আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। সুস্থ হওয়ার পর চিকিৎসার অনুমতি দিলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার লন্ডনে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো নিয়মিত করানো হয়, সে অনুযায়ী চিকিৎসা চলছে। এ সময় তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ডাক্তার জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসন এই মুহূর্তে তিনি তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় প্রফেসর পেট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি সার্বক্ষণিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে এখানে চিকিৎসা চলছে। ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে, এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশে থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন, তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন। নবনির্মিত যমুনা রেল সেতু দিয়ে আজ থেকে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল, আর এর মধ্য দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে যমুনা বহুমুখী সেতুতে ট্রেন চলাচল। বেলা 11:30টার দিকে নতুন এই সেতু দিয়ে প্রথম পাড়ি দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে 2টি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে। তবে আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর 2 লাইনে ট্রেন চলাচল শুরু হবে। রেল সেতু প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার সহায়তায় 16,780 কোটি 96 লাখ টাকায় নির্মাণ করা হয়েছে সেতুটি। কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশের কল্যাণে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিত দেওয়া উচিত, এমন মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস নেতা শশী থারুর। নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভারতের প্রবীণ সাংবাদিক কেভি প্রসাদের ইন্ডিয়ান পার্লামেন্ট শেপিং ফরেন পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনটিভির অনলাইন সংস্করণে প্রকাশিত সংবাদে বলা হয়, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এই মন্তব্য করেন তিনি। শশী থারুর বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর ইউনূস বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হাল ধরেছেন, এটা খুবই ইতিবাচক ঘটনা। সেই কারণে বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। Mohammad Yunus has taken over. That's a very good sign. He's a highly respected figure who would certainly contribute to stability in Bangladesh. Stability is in our interest, and therefore I hope and pray that under his leadership we will find that the people of Bangladesh will once again find peace. As far as India is concerned, we should stand with the people of Bangladesh. Let us hope that they will have a chance to determine their own political destiny. The student leaders who ignited these protests, they apparently wanted an elder figure to be the presiding deity over the transition, and that's Mohammad Yunus's role. বাংলাদেশের আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে জনগণের কাছে মাফ চেয়ে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মঙ্গলবার বিকালে রাজশাহীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ৭১-এর চেতনা ছিল মুক্তির চেতনা, আর ৭২-এর চেতনা ছিল গোলামীর চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূল নীতি ছিল বিভাজন, ধ্বংস ও গোলামী। মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনগুলোতে খেলাফত মজলিস রাজপথে রক্ত ঢেলেছে, তাদের মব জাস্টিসের দোহাই দিয়ে থামানো যাবে না। বসবাস করি। ফ্যাসিবাদের দোসর, ভিনদেশী ক্রীড়নক, ইসলাম বিরোধী অপশক্তি, এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবেন না।
প্রায় 1 মাস ধরে নিখোঁজ কলেজ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস শেফা। এক কাপড়ে রাগ করে বাসা থেকে বের হওয়ার পর থেকে শেফার অবস্থান শনাক্ত করতে পারছে না পুলিশ। এর মধ্যে তাকে পাওয়া গেছে বলে পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এক প্রতারক চক্র। মুনির হোসেন তপু রিপোর্ট। তুই কিভাবে তোর মায়ের না দেখে থাকিস মা, আমার মাফ করে দে। তুই যেখানে থাকিস মায়ের কাছে আয় মা। অভিমান করে চলে যাওয়া একমাত্র মেয়েকে ফিরে পাওয়ার জন্য মায়ের আকুতি। আগারগাঁও সরকারি সঙ্গীত কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী 16 বছরের তরুণী জান্নাতুল ফেরদৌস শেফা। আদাবরের সুনিবির হাউজিং এর এই বাসায় পরিবার সহ থাকত সে। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায় 15 জানুয়ারি রাত 10:15টার দিকে বাসা থেকে বের হয় ওই তরুণী। গায়ে ছিল খয়েরি রঙের বোরকা এবং প্রিন্টের কালো ওড়না। আমার ছেলের শব্দ পাইতো না উপর থেকে, বুঝতে আব্বু আইছে, গেট খুলে দাঁড়াইতো, মানে দোতলা আসতাম, কিন্তু দাঁড়াইছিস কেমনি বললি, তোমার হাঁটা দিকে বুঝতে পারি। আমাকে সে অনেক ভালোবাসতো, আমার ছাড়া সে ভাতই খাইতো না। আমি না বকাই দিছি, ওকে আমার মায়ের ভালোবাসাটা বুঝলো না। ও যে গিয়েছে একটাবার ফোন যদি দিত যে আম্মু আমি তোমার কাছে যাব না, আমি বাইচে আছি আম্মু, তুমি আমার চিন্তা বাদ দাও, আমি তো তারপরে মনে করতাম যে না বাইচে আছে। আমি কত জায়গায় কি করবো, আমি অসময় হয়ে গেছি, আমি আর আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। আমার মেয়েটাকে খোঁজার জন্য এখন আপনারা আমাকে একটু সাহায্য করেন, আল্লাহ আছে উপরে, আমি শুধু জানতে চাই ও কোথায় আছে। শেফার সাথে ছিল না মোবাইল কিংবা কোনো ইলেকট্রনিক্স ডিভাইস। অনেক খোঁজার পরও পাওয়া যাচ্ছে না তাকে। পুলিশ, র্যাব সহ সরকারি বিভিন্ন দপ্তরে ঘুরেও তার সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ মিসিং হয়ে থাকেন, মিসিং হওয়ার সাথে সাথে কেউ যদি এরকম অজ্ঞাত ফোন নাম্বার থেকে বলে যে আমরা এখানে আছি, সেক্ষেত্রে আমরা সকলের সচেতনতা আমরা কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের পোস্ট দেখে শেফাকে পাওয়া গেছে বলে পরিবারটির কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় প্রতারক চক্র। আমরা যে বিপদে পড়ছি, বিপদে নিয়ে আমাদের ইমোশনাল নিয়ে তারা খেললো, এই খেলাটা তাদের উচিত হয় নাই। অভাবের সংসারে মেয়ের ভবিষ্যতের জন্য মাটির ব্যাংকে টাকা জমাতো মা বাবা। বিভিন্ন প্রয়োজনে সেই টাকা থেকে কিছু টাকা সরিয়েছিল শেফা। বিষয়টি জানাজানি হলে রাগ করে বাসা থেকে অভিমান নিয়ে চলে যায় ওই তরুণী। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। জীবনের প্রথম পাকা রাস্তা পেয়ে খুশি না হয়ে ক্ষুব্ধ নড়াইলের বাসগ্রামের গোপালপুরের গ্রামবাসী। 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই সড়কের পিচের স্তর কার্পেটের মতো উঠে আসছে। এলাকার মানুষের দীর্ঘদিনের দেন দরবারের ফসল এই সড়ক নির্মাণে এভাবে পুকুর চুরি করায় বিক্ষুব্ধ এলাকাবাসী। নড়াইল প্রতিনিধি জহির ঠাকুরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একেবারে ঝকঝকে নতুন কালো রঙের রাস্তা, দূর থেকে দেখলে যে কারো মন গলে যাবে। অথচ রাস্তায় দেয়া পিচের স্তর একেবারে ঘরে বিছানো কার্পেটের মতো উঠে আসছে, বেরিয়ে আসছে ইটের আস্তরণ। নড়াইলের বিল এলাকা বাসগ্রামের গোপালপুরের 1.5 কিলোমিটার সড়কের এমনটাই হাল। মানুষরা ভোগান্তি করে যাচ্ছে, তারপরে আমরা এটা বারবার বলেছি একটু ভালোভাবে করে দেন, পিচ টিচ ভালোভাবে করে দেন। বহুত চেষ্টা করে এই রাস্তাটা আমরা পাশ করে আনাইছি, যে জায়গাতে যেভাবে দিয়ে গেছে রাস্তাটা করে দিয়ে যাবে যে আমরা যাতে যাতায়াত করতে পারি ভালো। এই রাস্তাটায় পিচ দিয়েছে, পিচই কোনো আঠা নেই। প্রভাবশালী ঠিকাদার আর তার লোকেদের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। সড়কের পিচ তুলে বিক্ষোভ করেছে তারা। স্থানীয়দের অভিযোগের তীর ঠিকাদার আর এলজিইডি প্রকৌশলী বিভাগের বিরুদ্ধে। এইটা ডাঙাই যাওয়ার সময় আমরা এটা বড় খেয়াল করিনি। এই যে পাকা হয়েছে, এর ভিতরে ঢুকে কেউ না দেখতে পারলে বুঝবেন না। আপনারা এর আগেও দেখছেন যে মনে করেন যে পিচটা একটু উঠাইলেই মনে করেন যে ভাঙে ভাঙে তুষ হয়ে যাচ্ছে। প্রতিবাদ করায় এলাকাবাসীকে দুষছেন ঠিকাদার। আমার যেটা এস্টিমেটেড ডিজাইন আছে, আমার তো তার বাইরে করার কাজ। তারপরে তো মানে এত চাপাচাপির কারণে, জয়ী জানানোর কারণে উঠাই ফেলা দিচ্ছে। কালকে আবার দেখা যায় সারা রাস্তা আবার তেল মেরে আবার বালি মারা দিচ্ছে। অপরদিকে নিজেদের গাফিলতি অস্বীকার করে ঠিকাদারের দুর্নীতির অজুহাত দিলেন এলজিইডির এই প্রধান নির্বাহী। ঠিকাদার চেষ্টা করে যে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছু অ্যাক্টিভেট করে 19 এসে থাকলো এরকম। এলজিইডির তথ্য অনুযায়ী আউড়িয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের 1.6 কিলোমিটার কাজের দরপত্র মূল্য ছিল 1,34,00,000। চলতি বছরের মে মাসের মধ্যে কাজ শেষ হবার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।